বিএনপি কিন্তু ক্লিয়ার করেছে তার স্ট্যান্ড যে এই ফ্যাসিবাদ, এই লুটেরা এবং এই পতিত স্বৈরাচার, দুর্নীতিবাজ, আয়নাঘরের প্রতিষ্ঠাতা, এদেরকে মানুষ আর দেখতে চায় না, অন্তত রাজনৈতিক অঙ্গনে। আজিজুল বারী হেলাল, প্রশ্নটা তো আমরা আগেই তুলেছি যে কি হচ্ছে আসলে এই মুহূর্তে। যদি বলি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সেটা সুস্পষ্ট, কিন্তু তার ভেতরে কি হচ্ছে? এখানে আমি দেখলাম যে উদ্ভূত পরিস্থিতিতে সরকার, যে ইন্টারিম গভর্নমেন্ট, তিনি একটা অত্যন্ত সুচতুর অবস্থান তিনি নিয়েছেন। তার এই আপনার ক্লেভার অ্যাটিটিউড এবং ক্লেভার স্ট্র্যাটেজি, এইটা একটা বড় প্রশ্ন। আমরা যে সমস্ত রাজনৈতিক দল এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম, বিশেষ করে বিএনপি কিন্তু ক্লিয়ার করেছে তার স্ট্যান্ড যে এই ফ্যাসিবাদ, এই লুটেরা এবং এই পতিত স্বৈরাচার, দুর্নীতিবাজ, আয়নাঘরের প্রতিষ্ঠাতা, এদেরকে মানুষ আর দেখতে চায় না, অন্তত রাজনৈতিক অঙ্গনে। সুতরাং বিএনপির ক্লিয়ার স্ট্যান্ড রয়েছে এ বিষয়ে। অন্য অন্য রাজনৈতিক দলও আমি দেখলাম যে একই বক্তব্য দিচ্ছে। মানে বক্তব্যের আপনার ভিন্ন রকম ধারা আছে, কিন্তু মোটামুটি একটা কথা যে আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় না অনেকে, কারণ তারা বিগত দিনে যে অফেন্সগুলো করেছে। এখন প্রশ্ন হলো যে এই সংগঠনটাকে নিষিদ্ধ করতে হবে। এই নিষিদ্ধ করতে গেলে রাজনৈতিক ভাষ্যকর যারা, তারা বলছে যে এর কিছু প্রসেস আছে, কিছু প্রসেসের ভিতর দিয়ে আপনাকে নিষিদ্ধ করতে হয়। যেমন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার একটা কথা বলেছেন যে নির্বাহী আদেশে সম্ভব না। নির্বাহী আদেশে যদি সম্ভব হতো, তাহলে যিনি নির্বাহী প্রধান ডক্টর ইউনূস, তিনি তার কোনো কনসালটেশন ছাড়াই, কোনো রকম কারো এখতিয়ার ছাড়াই তিনি কিন্তু নির্বাহী আদেশে দলটাকে নিষিদ্ধ করতে পারেন, তাই না? যদি নির্বাহী আদেশে সম্ভব হতো, তাই তো একমাত্র প্রধান নির্বাহী তো ডক্টর ইউনূস। এখন বলা হচ্ছে যে আসিফ নজরুল স্যারের বক্তব্য এরকম যে এইটাকে আইনগতভাবে আইনি কাঠামোয় ফেলে তাকে নিষিদ্ধ করতে হবে। তা আইনি কাঠামোতে আপনার আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেইখানে কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধের একটা ক্লজ ছিল, টু আপনার রিভোক দ্য জামাতস রেজিস্ট্রেশন আর এনিথিং এলস। কিন্তু সেটা আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন নতুন গঠন হলো, ওটা উঠাই দিয়েছিল, আবার সেটা এখন যোগ করা হয়েছে। সুতরাং আইনগতভাবে তাকে নিষিদ্ধ করা যায়। আইনগতভাবে আরেকটা নিষিদ্ধ করা যায় যদি আপনার হাইকোর্ট বা কোনো কোর্টের থেকে একটা অবজারভেশন বা একটা রায় আসে যে আওয়ামী লীগ নিষিদ্ধের। সুতরাং কোনো সংক্ষুব্ধ ব্যক্তি মামলাটা করতে হবে, তখন হাইকোর্ট যে রায় দেবে সেই রায়ের ভিত্তিতে এই দলটাকে নিষিদ্ধ করা যায়। আবার এর একটা আইন উপদেষ্টা বলছে ডক্টর আসিফ নজরুল স্যার যে এর একটা পলিটিক্যাল দিকও আছে। পলিটিক্যাল কি, যে রাজনৈতিক ঐক্যমত হতে হবে সমস্ত পার্টির। তা রাজনৈতিক ঐক্যমত তো আপনি দেখছেন না, আমরা সবাই এই ব্যাপারে আমরা ঐক্যমত আছি, কিন্তু সরকার তারপরেও কেন এই সুকৌশলী অবস্থান নিচ্ছেন? এই জন্য বললাম সুকৌশলী অবস্থান। দেখেন, আওয়ামী লীগের বিচারের দাবি, আওয়ামী লীগের ক্রিমিনাল অফেন্স, তাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালসের ক্রিমিনাল অফেন্সের কথা আমরা বিচারের কথা আমরা বলে আসছি, কিন্তু দেখেন আমি সুকৌশলী অবস্থানটা এই জন্য বলছি যে ঐক্যমত কমিশন যে প্রস্তাবগুলো আমাদের কাছে দিয়েছে, 794টা প্রস্তাব, একটা প্রস্তাবেও আওয়ামী লীগ নিষিদ্ধের কথা তিনি বলেননি। অর্থাৎ বলটা, আওয়ামী লীগ নিষিদ্ধের বলটা আমাদের কোর্টে ঠেলে দিয়ে আমাদের এই বার্গেনগুলোকে তিনি কাজে লাগাচ্ছেন। যেভাবে ব্রিটিশ কলোনিয়ালিস্টরা হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে তাদের ক্ষমতাকে 200 বছর চালিয়ে গেছিল, এরকম কোনো থিওরি, এরকম কোনো স্ট্র্যাটেজি, আমি যদি সুচতুর স্ট্র্যাটেজি বর্তমান আপনার ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে কিনা, এটা এখন কিন্তু বড় প্রশ্ন।